হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাইনি আর তোমরা আছো আমার সাথে এন্টারটেনমেন্ট বক্সে। আমি এসে গেছি নৈহাটিতে, কারণ নৈহাটিতে আমি বড় মা, এবং আজকে নৈহাটি সারাদিনে ঘুরবো, মজা করবো, কী করছি পুরোটা থাকতে আজকে ব্লগে, তো দেখতে থাকো। প্রথমেই আমরা চলে গেছিলাম বড় মার কাছে। তো প্রথমে কপালের তিলক পরে নিয়েছিলাম। এখানে হাজার হাজার মানুষ ডন্ডি কাটছিল, কিন্তু আমি যখন গেছিলাম তখন পুরো ফাঁকা দেখেছিলাম। তো সুন্দর বড় মাকে দর্শন করেছি। তখন বড় মা গয়নাতে সুসজ্জিত হচ্ছিল, তো সেটাই আমরা দর্শন করেছিলাম প্রথম মর্নিংয়ে, মানে কালী পুজোর দিন সকালবেলা মায়ের অপরূপ রূপ দর্শন করার পরে তার পাশে প্রচুর কালীমা রয়েছে, প্রভাত সঙ্গ, তারপরে ছোটো মা, মেজো মা, শ্মশান কালী, গাঁজা কালী, বামা কালী, এরকম অনেক ঠাকুর দেখার পরে তারপরে আমরা একটা মণ্ডপে গেছিলাম। মণ্ডপটা পুরো স্বর্গের মতো সাজিয়েছিল, কার্টন আর টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর সাজিয়েছিল। আর ভেতরে এই প্যাঁচাগুলো মনে হয় রাত্রিবেলারও লাইট জ্বলবে, রাত্রিবেলা লাইট ছিল না বলে দিনের বেলা না লাইটিংটা দেখতে পাইনি, বাট খুব অপূর্ব লেগেছে। তো আর ঠাকুরটা ছোট বানিয়েছে, বাট খুবই সুন্দর। ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম আরেকটা প্যান্ডেলে। সেখানে পুরোনো দিনের কত যেরকম পটচিত্র, জল রং এরকম দিয়ে প্রচুর সুন্দর করেছে। তারপরে আমরা চলে গেছিলাম শ্যামসুন্দরী মাকে দর্শন করলাম। আবার বেরিয়ে গেছি বিকেলবেলা, আমি আর মমই আবার যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বিকেলবেলার লুক। তো আমরা আবার যাচ্ছি বড় মার কাছে, এখন দেখা যাক কি হয়। বিকেলে প্রথমে আমরা চলে এলাম এইখানে একটা প্যান্ডেল, যেখানে খড় দিয়ে প্যান্ডেল বানিয়েছিল, আর পুরো খড়ের গন্ধগুলো না পুরো স্ট্রংলি শোনা যাচ্ছিল, এত অপূর্ব লাগছিল। আর ঠাকুরটা ছোট্টর মধ্যে খুবই ভালো লেগেছে। তারপরে চলে গেলাম আরেকটা প্যান্ডেলে, সেইখানে গ্রাম বাংলার নবান্ন উৎসবকে তুলে ধরা হয়েছিল। খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা, এখানকার খুব অপূর্ব লেগেছে এই প্যান্ডেলটা। এখানে অনেক ধরনের ছোটো 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 মূর্তি, রাজস্থানের জন্য উট, বিভিন্ন রকম ভাবে প্যান্ডেলটাকে সুসজ্জিত করে তুলেছে। আর ঠাকুরটাও এখানে কৃষ্ণ এবং কালীকে মিশ্রণ করে তৈরি করা হয়েছে। আর পুরো চারপাশে সব কৃষ্ণের বাল্যলীলা, তারপরে হচ্ছে মথুরায় যাওয়া, কংস দমন, সমস্তটা ছোটো 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 ক্লিপিং সহকারে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখো, যেটা বলছিলাম, কালী এবং কৃষ্ণের দুটো রূপ সম্মিলিত করে ঠাকুরটাকে দেখাচ্ছে। তারপরে চলে গেলাম আমাদের ফেমাস নৈহাটির বড় মার কাছে। বড় মাকে তো আমরা তো সকালে দেখেছিলাম একরকম, এবার পুরো আলাদা। আর এখন ভিড়টা আরও বেশি হয়েছে, আর প্রচুর যত রাত বাড়বে তত বড় মার কাছে ভিড়টাও বাড়বে। তো এবার বড় মাকে আমরা, তাও বাসটা খোলা হয়নি, আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়ালাম, ভক্তি ভরে বড় মাকে দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম। তারপরে চলে গেলাম আরও প্রচুর ছোট্ট ছোট্ট অনেক ছোটো ছোটো কালী ঠাকুর দেখতে। তারপরে আমরা চলে গেলাম দিশারিতে খুব সুন্দর এখানে লাইট এবং পাইপের ব্যবহার করে একটা মণ্ডপ তৈরি করা হয়েছে, আর সেখানে মা মহাদেব সামনে সুসজ্জিতভাবে বসে রয়েছে, আর মাকে এখানে অপূর্ব লাগছিল। মায়ের সাথে সাথে এখানে রাধা কৃষ্ণ গৌর নিতাই সমস্তটা দেবদেবীটা রয়েছে, বাট অপূর্ব সুন্দর কনসেপ্ট। তারপরে একটা রাস্তাতে পুরো ডিজে লাইট বাজাচ্ছিল, সেইখানে আমরা একটু ডান্স করতে করতে গেলাম, মানে খুব ভালো লাগলো। রাস্তার ওপরে ডিজে লাইট করেছিল। তারপরে এই প্যান্ডেলটাতে প্রবেশ, কিন্তু এখানে এত লম্বা লাইন ছিল, কিন্তু আমরা এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে ফুটেজ ক্লিপ নিতে পারিনি, তাই জন্য বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। ঠাকুরটা দর্শন করতে পারলাম না, করাতে পারলাম না। তারপরে চলে গেলাম আরেকটা মণ্ডপে, সেখানে মিশরীয় সভ্যতার ছোট্ট ছোট্ট পিরামিড তৈরি করেছে। তারপরে চলে গেছিলাম আমরা হাওয়া মহল দেখতে। হাওয়া মহলটা অপূর্ব করেছিল, কিন্তু এখানে লাইট অ্যান্ড শো হচ্ছিলো, তো তাই জন্য তোমাদের জন্য লাইট অ্যান্ড শো ক্লিপসটা রইল। কিন্তু আমি এখানে গান দিতে পারছি না, কারণ কপিরাইটের জন্য। তাই জন্য গানটা ছাড়াই তোমরা, বা কোনো মিউজিক ছাড়াই, মিউজিক দিলেও কপিরাইট দিচ্ছে, তাই জন্য ইউটিউব থেকে কোনো গান এবং ক্লিপিংস ছাড়াই আমি বক করে যাচ্ছি। একটুখানি কষ্ট করে একটু বকবকটা সহ্য করে নিও। আর খুব সুন্দর এখানে লাইটিংটা লেগেছে, মানে ভেতরটা না পুরো ডিজের মতো লাইটিং করছিল। তো এই ঠাকুরটার এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক।
এবার আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরে যাচ্ছি। এখানের মণ্ডপটা পুরোটাই রাজস্থানের থিমের উপর তৈরি করেছে, আর মাকে দেখো লেহেঙ্গাও পরিয়েছে। তারপরে চলে গেছিলাম সমাজ কল্যাণ সমিতিতে, এখানে তখন অঞ্জলি চলছিল, তো আমরা অঞ্জলিটা একটু দাঁড়িয়ে দেখলাম। তারপরে চলে গেছিলাম নিউ ইয়ংস্টার ক্লাবে, এখানে মাকে 61তম বছরে 61 কেজি গয়না না 51 কেজি গয়না দিয়ে মাকে সুসজ্জিত করেছে, আর মাকে পুরো এই গয়নাটা স্পন্সর করেছে অঞ্জলি জুয়েলার্স। তো খুব অপূর্ব, এত সুন্দর দেখতে গয়নাগুলো, মানে খুব ভালো লেগেছে। তারপরে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম, ক্লান্ত হয়ে আমরা পুরো ঘেমে গেছিলাম। এখানে শুধু আমি একা যাইনি, আমার সাথে গেছিলো মম, তোমাদের তখন দেখালাম, এছাড়াও মমের দুটো বান্ধবী। তো আমরা 4 জন মিলে অনেক অনেক মজা করলাম। তারপরে চলে গেলাম হচ্ছে 29 হাত লম্বা ঠাকুর দেখতে। ঠাকুরটা বিশাল বড়, বিশাল বড়, ক্যামেরাতে আমি ধরতেই পারছিলাম না এত বড় ঠাকুরটা, বা ঠাকুরটা খুব সুন্দর দেখতে। তাই তোমাদের জন্য কষ্ট করে একটু একটু, পুরোটা ক্যামেরায় আসছে না, তাই অল্প অল্প করে তোমাদেরকে দেখালাম। তো 29 হাত ঠাকুর দেখার পরে আমরা চলে গেছিলাম একটু পেট পুজো করতে। পেট পুজোয় প্রথমেই আমরা নিয়ে নিয়েছি হচ্ছে পাপড়ি চাট, কারণ আমরা সবাই ভাগ করে খেয়েছিলাম। তো প্রথমে আমরা নিয়ে গেছিলাম হচ্ছে পাপড়ি চাট, নিয়ে নিলাম। পাপড়ি চাটটা আমরা খুব সুন্দর এনজয় করে খেয়েছি। এই যে আমরা সবাই এখানে বসে একটুখানি নিজেদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে চলে গেছিলাম আমরা ডমিনোজে আমরা এরকম সবাই মিলে মন ভরে একটু পিৎজা পার্টি করলাম। খুব ভালো ছিল, টেস্টিও ছিল পিৎজার সাথে আরও অনেক কিছুই খেয়েছিলাম। তারপরে লাস্টে একটা ঠাকুর দেখলাম। এই ঠাকুরটার প্যান্ডেলটা পুরো সুতো এবং লাইট দিয়ে করেছিল, খুব সুন্দর লেগেছে। প্লাস্টিক আর সুতো দিয়ে তৈরি করেছে, মনে হয় ভূতের রাজা বানিয়েছে না শ্রীলঙ্কার কিছু বানিয়েছে, বুঝতে পারিনি, বাট প্যান্ডেলটা ভালো লেগেছে। তো এবার চলো প্যান্ডেলটার ভেতরে তোমাদেরকে ঠাকুরটা দর্শন করাই। প্যান্ডেলের ভেতরে চায়ের যে আমরা কাপ, সেই কাপগুলোকে সুতো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ সব ছোট্ট ছোট্ট কাজ দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তারপরে এই ঠাকুরটা সাজানোর মধ্যে খুব ভালো লেগেছে। এবার আমাদের এখনকার মতো প্যান্ডেল নৈহাটি পুজো পরিক্রমা আপাতত শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। বাই বাই।